বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আগামী ডিসেম্বরে তার দল আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে তারা সবাই একই দিন আত্মসমর্পণ করবেন। 16 জুলাই দলটির এক ভার্চুয়াল সভায় এমন কথা বলা হয়েছে। দলটির তথ্য অনুযায়ী 24 আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে দলটির 12.5 লাখ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। নানান ধরনের মামলায় অভিযুক্ত সবাই একই সাথে শেখ হাসিনার সাথে আত্মসমর্পণ করবেন বলে দলটির বৃহস্পতিবারের সভায় জানানো হয়েছে। এদিকে একাধিক সূত্রে জানা গেছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর থেকে দলটির দেশের বাইরে থাকা বিশেষ করে যেসব সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী এবং সিনিয়র লিডার ভারতের বাইরে আছেন তারা ভারতে যাচ্ছেন। গত 5 দিনে এমন 23 জন নেতা ভারতে গিয়েছেন। শেখ হাসিনার সাথে একসাথে দেশে ফেরার নির্দেশ পেয়ে তারা ভারতে ফিরছেন বলে দলটির সিনিয়র কয়েকজন নেতা দাবি করেছেন। শেখ হাসিনার ফেরা উপলক্ষে প্রস্তুতি নিতে বাংলাদেশের স্থানীয় পর্যায়ের নেতাদের সাথে পর্যায়ক্রমে দিল্লিতে বৈঠক শুরু করেছেন শেখ হাসিনা। এদিকে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন জেলা ও উপজেলায় গত 2 দিনে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর মিছিলের সংখ্যা আবারও বেড়েছে। 16 জুলাই শেখ হাসিনার কারাবরণ দিবস এবং গোপালগঞ্জ হত্যাকাণ্ডের প্রতিবাদ দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো কমপক্ষে 42টি স্থানে মিছিল করেছে। এমন প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্ট মহলেও আলোচনা হয়েছে। পুলিশের একাধিক সূত্র বলছে, আওয়ামী লীগের মিছিল ঠেকাতে পুলিশি তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব কিছুর মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও জানিয়েছে, শেখ হাসিনার প্রত্যার্পণের ইস্যুটির আইনি ও বিচারিক দিক তারা খতিয়ে দেখছে। তবে কূটনৈতিক একাধিক পর্যায়ে শেখ হাসিনার ফেরা এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার বিষয়টি নিয়ে গত কয়েকদিনে আলোচনা হয়েছে, এমন ইঙ্গিত মিলেছে কূটনৈতিক সূত্রগুলো থেকে। বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস 2007 সালের ওই দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেফতার করেছিল। ওই একই দিনটি আওয়ামী লীগ গোপালগঞ্জ গণহত্যা দিবস হিসেবে পালন করে। গত বছর অর্থাৎ 2025-এর 16 জুলাই গোপালগঞ্জ জেলায় সেনা ও পুলিশ প্রোটেকশনে সভা করতে গিয়েছিল ইউনূসের সমর্থক দল এনসিপি নেতারা। স্থানীয় লোকজন ওই সময় ব্যাপক প্রতিবাদ করেছিল। এক পর্যায়ে বিক্ষুব্ধ মানুষের হাত থেকে বাঁচতে যে এনসিপি নেতারা নিয়মিত সেনাবাহিনী ও সেনা প্রধানের বিরুদ্ধে কথা বলতো, তারা আত্মরক্ষার জন্য সেনা জানে করে পালিয়েছিল। বিক্ষুব্ধ জনতাকে দমন করতে গিয়ে ওই দিন আইন শৃঙ্খলা বাহিনী গুলি চালালে 5 জন মারা যায়। এই 2 ঘটনার স্মরণে 16 জুলাই বাংলাদেশ সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকার দল আওয়ামী লীগ ভার্চুয়াল সভার আয়োজন করেছিল। ওই সভায় শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন। তিনি জানান, এখনো পর্যন্ত আওয়ামী লীগের 4.5 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাছাড়া গত 2 বছরে দায়ের হওয়া অসংখ্য মামলায় অজ্ঞাত পরিচয়ে আরো 12 লাখের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তিনি দাবি করেছেন, অচিরে এই মামলাগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম জুড়ে দেওয়া হবে। আওয়ামী লীগ সভানেত্রী জানান, তার স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান বানচাল করতে শুধু গত মাসে 37,000 নেতাকর্মীকে গ্রেফতার করেছে বাংলাদেশ সরকার। শেখ হাসিনা সভায় নির্দেশ দিয়েছেন, আগামী ডিসেম্বরে যেদিন তিনি দেশে ফিরে আদালতের মুখোমুখি হবেন, সেই দিন বাংলাদেশে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আছে সকলেই নিজের নিজের এলাকার আদালতে আত্মসমর্পণ করতে হবে। শেখ হাসিনার দাবি, এমন নেতাকর্মীর সংখ্যা আনুমানিক 12.5 লাখ। অবশ্য বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং আইনমন্ত্রী আসাদুজ্জামান দাবি করেছেন, শেখ হাসিনার ব্যক্তিগতভাবে দেশে ফেরার সুযোগ নেই। দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে। শেখ হাসিনাকে আত্মসমর্পণের অনুমতি দেওয়া হবে নাকি আপিল করা হবে তা আদালত নির্ধারণ করবে বলে সালাউদ্দিন আহমেদ জানিয়েছিলেন। অবশ্য বাংলাদেশের আইনজীবীরা বলছেন, দেশের নাগরিক হিসেবে শেখ হাসিনার দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই। আওয়ামী লীগের ভার্চুয়াল সভায় এক পর্যায়ে শেখ হাসিনা সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, দেখি বাংলাদেশের জেলে কত জায়গা আছে। শেখ হাসিনা বলেছেন, যত জেলই বানাক তিনি ও তার দলের নেতা কর্মীরা সবাই মিলে একদিনে আত্মসমর্পণ করবেন। সবাই উপস্থিত ছিলেন এমন বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতারা বলেছেন, ইতিমধ্যে বেশ কয়েকজন নেতা দিল্লিতে গিয়ে শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন। সেসব বৈঠকে শেখ হাসিনা দলের নেতাদের, বিশেষ করে সাবেক সংসদ সদস্য, মন্ত্রী, স্থানীয় সরকার পর্যায়ের নেতা, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর নেতাদের দেশে ফেরার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। তার সে নির্দেশ অনুযায়ী
কোন নেতা কোথায় আছেন সে তালিকাও তৈরি হয়ে গেছে বলে দলটির একাধিক নেতা দাবি করেছেন। দর্শক, শেখ হাসিনা রয়টার্সকে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার কথা বলেছেন গত 10 জুলাই। এরপর থেকে গত 5 দিনে 23 জন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, মন্ত্রী ও সিনিয়র নেতা ইউরোপ, আমেরিকা, কানাডা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ভারতে গিয়েছেন। জানা গেছে তারা শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী বাংলাদেশে ফেরার বিষয়টি চূড়ান্ত করতে ভারতে গিয়েছেন। দলটির একটি সূত্র নিশ্চিত করেছে, শেখ হাসিনার ফেরার প্রস্তুতি নিয়ে কাজ করতে দলটির সিনিয়র নেতাদের পাশাপাশি স্থানীয় পর্যায়ের নেতাদেরকেও ভারতে যেতে বলা হয়েছে। আগামী 30 জুলাই ঢাকা মহানগরের উত্তরের 15 জন কাউন্সিলর শেখ হাসিনার সাথে দেখা করতে দিল্লি যাবেন। এর পরের সপ্তাহে দেখা করতে যাবেন ঢাকা দক্ষিণের কাউন্সিলররা। পর্যায়ক্রমে দেশের সবগুলো উপজেলা ইউনিয়ন পরিষদের নেতাদের সাথে বৈঠক হতে পারে। এদিকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর গত 2 দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর মিছিল বেড়ে গেছে। আওয়ামী লীগ ও পুলিশ সূত্রে জানা গেছে 16 জুলাই বাংলাদেশের কমপক্ষে 42টি স্থানে মিছিল করেছে তারা। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রামের 14টি স্থানে মিছিলের খবর পাওয়া গেছে। এছাড়া নীলফামারী, যশোর, শেরপুর, গোপালগঞ্জ, খাগড়াছড়ি, নারায়ণগঞ্জ, বরিশাল, রাজশাহী, সাতক্ষীরা, সাভার, গাজীপুর, সিরাজগঞ্জ ও খুলনায় মিছিল হয়েছে। 17 জুলাই নারায়ণগঞ্জের একটি মিছিলের ভিডিওতে দেখা গেছে মিছিলকারীরা মুখে শেখ হাসিনার মুখোশ পরে স্লোগান দিচ্ছেন। আওয়ামী লীগের মিছিল হঠাৎ করে বেড়ে যাওয়ায় সরকারের শীর্ষ মহলও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে 17 জুলাই প্রকাশিত এক খবরে বলা হয়েছে, দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, অন্যান্য সহযোগী সংগঠনের বিরুদ্ধে চলমান অভিযান জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। রিপোর্টটিতে দাবি করা হয়েছে, তারেক রহমান জনগণের নিরাপত্তার জন্য হুমকি হয় কিংবা আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটাতে পারে এমন কর্মকাণ্ড যাতে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল ও সংগঠনের সদস্যরা করতে না পারে তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনকে আরো সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। 13 জুলাই সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে ডেইলি স্টারের খবরে বলা হয়েছে। এদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আবারও নিজেদের অবস্থান ও মত তুলে ধরেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। বরাবরের মতোই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল 17 জুলাই জানিয়েছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে। ব্রিফিং এ এক সাংবাদিক প্রশ্ন করেন, শেখ হাসিনা ও অন্য অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণের জন্য বাংলাদেশ আবারও ভারতকে অনুরোধ করেছে। এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কিনা? তাছাড়া শেখ হাসিনা নিজেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, তাই বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কিনা? এই প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তারা প্রত্যর্পণের জন্য একটা অনুরোধ পেয়েছেন। যেমনটি আগেও বলেছেন, অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট আইনগত ও বিচারিক প্রক্রিয়ার আলোকে অনুরোধটি বিবেচনা করা হবে বলে মত দেন রণধীর জয়সওয়াল। 2 দিন আগেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন, শেখ হাসিনার ব্যাপারে তাদের অবস্থান আগের মতোই আছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, কূটনৈতিক পর্যায়ে শেখ হাসিনার ফেরার ব্যাপারে কয়েকটি চ্যানেলে ভারত ও বাংলাদেশের আলোচনা হয়েছে। সেই আলোচনায় শুধু ভারত ও বাংলাদেশ নয়, পশ্চিমা 2টি দেশ ছাড়াও মধ্যপ্রাচ্যের একটি দেশও আছে। একটি আন্তর্জাতিক সংস্থা, যে সংস্থাটি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সমঝোতা প্রক্রিয়া ছিল। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে শক্তিধর এমন পক্ষগুলোর এই আলোচনায় শেখ হাসিনা ফেরার বিষয়টি ছাড়া আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও আছে। এর মধ্যে গতকালের ভিডিওতে জানিয়েছিলাম, তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা বিমস্টেকের সিকিউরিটি সম্মেলনে যোগ দিতে দিল্লি গিয়েছেন এবং সেখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেছেন। সূত্রগুলো বলছে, কূটনৈতিক পর্যায়ে এসব বৈঠকের আলোচনা শেষ হলে আগামী মাসে একটি শক্তিধর দেশের একজন প্রভাবশালী প্রতিনিধি বাংলাদেশ সফরে আসতে পারেন। তারপর থেকে পরিস্থিতির নাটকীয় মোড় নিতে পারে। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।